আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 69 নম্বর সূরা সূরা হাক্কর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা, তুমি আগে যা পাঠিয়েছো, যেই কষ্ট তুমি করেছো, যেই খাবারগুলি তোমার সামনে আসার পরেও তুমি খাবারগুলি গ্রহণ করো নাই, শুধু আমাকে ভালোবেসে, আমাকে ভয় পেয়ে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমরা অত্যন্ত আনন্দিত যে রমজান আমরা পেতে যাচ্ছি, সেটা আমাদের গুনাহ মাফের একটি মাস। আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, বান্দা তুমি তোমার যাবতীয় গুনার কাজের জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছি, একটি মাস দিয়েছি, যেই মাসে তুমি রব্বে কারিমকে তোমার মতো করে তুমি ডেকে গুনাহ ক্ষমা করিয়ে নিবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই রমজান সম্পর্কে, সিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি মানার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শুরুতেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরা, সূরা নাজিয়াতের ৪০ এবং ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য বাণী থেকে একটি কথা তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বান্দা, তুমি যদি ভয় পাও আমাকে, আমার কাছে তোমাকে যেতে হবে, দাঁড়াতে হবে, হিসাব তোমার দিতে হবে, এই কথা যদি তুমি বিশ্বাস করো আর অন্তরে ভয় তোমার থাকে, তাহলে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাহলে তুমি কেনই তোমার নফসকে পরিবর্তন করো না? তুমি তো সবাই জান্নাতেই থাকতে চাও, জান্নাতেই যেতে চাও, আর আমিও তো জান্নাতে দিতে চাই। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি যদি তোমার অবস্থানটা সেই জান্নাতেই করতে চাও, তাহলে তোমাকে নফসটাকে পরিবর্তন করতে হবে। আমরা চাই বলি না কেন, আত্মশুদ্ধি ছাড়া, নিজের নফসকে পরিবর্তন ছাড়া আপনাকে আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না, যদি আপনি আপনার নফসটাকে পরিবর্তন করতে না পারেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নফসকে পরিবর্তন করবে তাদের বাসস্থান হবে জান্নাত। বলে সুবহানাল্লাহ। তাহলে এই একটা মাস আমাকে পরিবর্তন করার সুযোগ মহান মালিক আমাদেরকে দিয়েছেন। সিয়ামের শাব্দিক অর্থ যদি নির্ণয় করা যায়, তাহলে বিরত থাকা। একদম এক কথায় যদি সহজ ভাষা আপনাদেরকে বলি, নির্দিষ্ট একটি সময় আল্লাহর হুকুম মেনে নিজেকে সমস্ত কাজ থেকে বিরত রাখা। পারিবেশিক দিকটা যদি একটু বিশ্লেষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনে নির্দিষ্ট কিছু শর্ত মেনে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কিছু কাজকে হারাম করেছেন, এই কাজগুলি করা যাবে না। কিন্তু কিছু মানুষ তারা রোজাও রাখবে আর নফস থেকে যত গুনাহ আছে তাও করবে। ওই ব্যক্তিদের শুধু না খেয়ে রইল, পানাহার তারা করলো না, এতটুকুই তারা করেছেন। এ দ্বারা বেশি কিছু তারা অর্জন করতে পারে নাই, পারবেও না। এই জন্য গোটা রমজানটা যদি আমরা আসলে শুধু খাবারই কষ্ট না করি, এটা জানি না হয় হিন্দুরাও তো উপাস থাকে, এটা জানি এরকম না হয় হিন্দুদের মতো সব কাজই চলবে, খাওয়ার কাজ শুধু বন্ধ থাকবে, আর না হয় বাকি যত কাজ আছে সব কাজই চালাবো, এটা জানি না হয়। এজন্য আসুন, আজকে আপনাদের জন্য গত সপ্তাহে কিন্তু আমি কিছু আমল বলে দিয়েছিলাম, হ্যাঁ, কী কাজগুলি করতে হবে, আমাদের কী প্রস্তুতি নিতে হবে, এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আমরা সেই ধারাবাহিকতাই আল্লাহ রাব্বুল আলামিন
প্রস্তুতি নেওয়ার পরে বান্দাদেরকে কি কি কাজ কি করলে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 69 নম্বর সূরা সূরা হাক্কর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা, তুমি আগে যা পাঠিয়েছো, যেই কষ্ট তুমি করেছো, যেই খাবারগুলি তোমার সামনে আসার পরেও তুমি খাবারগুলি গ্রহণ করো নাই, শুধু আমাকে ভালোবেসে, আমাকে ভয় পেয়ে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার সামনে দাঁড়াতে হবে, কি বলবে, কি উত্তর দিবে তুমি জানো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম। তুমি তাকে পান করাও, খাবার দাও। পৃথিবীতে অনেক ত্যাগ করেছে, পানির তৃষ্ণায় ছটফট করেছে, এরপরেও পানি গ্রহণ করে নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, রহমত, নাজাত, মাগফিরাতের জন্য তুমি কত কষ্ট করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দারে, ওই দিনগুলি যত কষ্ট করেছো, ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি ওই কঠিন দিনে যা পাঠিয়েছে, আজকে তোমার সামনে সেই খাবারগুলি উপস্থাপন করা হলো, বলে সুবহানাল্লাহ। তুমি কষ্ট করেছো, অনেক খাবার তোমার সামনে ছিল, উপস্থিত করা হয়েছে ইফতারির সামনে, অনেক কিছু, ক্ষুধা, পানির তৃষ্ণা, কয়েক প্রকার শরবত আপনার সামনে, এরপরও খাচ্ছেন না। তুমি যা পাঠিয়েছো আমি তো পেয়ে গেছি, ওই সময় এগুলো তোমার জন্যই রেখে দিয়েছে ফেরেশতারা, দাও আমার বান্দাদের সামনে, এগুলি সব কিছু সামনে সুন্দর সাজিয়ে গুজিয়ে দাও, আর বান্দার যা মনে চাবে তাই খাবে, বলে সুবহানাল্লাহ। জীবনের শুরুর গুনাহগুলি তুমি চিন্তা করো। যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নেই, মাত্র রমজানের রোজাগুলি রাখা শুরু করলো, সেই ব্যক্তির রহমত সাথে সাথেই পেতে থাকবে। যেই ব্যক্তির জীবনে আপনার আমার মতো কিছু সময়ের জন্য গুনাহ করেছেন, আবার ভালো করেছেন। আপনি আমি এখানে যারা আছি, এমন কেউ নেই গুনাহ করি নেই, গুনাহ করেছি, আবার কিছু সময়ের জন্য ভালো কাজও করেছি, কি ঠিক কিনা বলুন? গুনাহও করেছি, আবার ভালো কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, বান্দা শুনে নাও, যারা গুনাহ করেছে আবার ভালো কাজও করেছে, আস্তে আস্তে যখন রমজানের রোজাগুলি শুরু থেকে রাখা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের মাঝামাঝি অবস্থানে গেলে সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, বলে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিরা গুনাহ করতে করতে এমন হয়েছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেই রবের সামনে দাঁড়াতে এসে ভয় পাচ্ছে, সেই নফস নিয়ে সে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি বলেছো জান্নাতে আমার আবাসস্থান, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি যে এই গুনাহ করেছি, এই গুনাহ দিয়ে আমার জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, ওই বান্দা যখন এই ফুল মাস রোজা রাখবে, 27 কদরের রাতে যখন আমার কাছে বলবে, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যখন কেঁদে কেঁদে বলবে, ওগো মালিক, 1 থেকে 27টি রমজান পর্যন্ত আমি রোজা রাখলাম, আজকে কদরের রজনী, যেই ব্যক্তি এই পর্যন্ত এসে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, বলে সুবহানাল্লাহ। কি দামি একটি মাস! আমার কাছে মনে হয় একজন মুসলমানের জীবনে পাপ করার কোনো সুযোগই নেই। কেন সুযোগ নাই? আমি আপনাকে যদি এই বিশ্লেষণ দিই, তাহলে আজকে আলোচনা শেষ হবে না। পাপ করার সুযোগ নাই, এর একটা কারণ হলো, আপনি নামাজ শুরু করেছেন ফজর থেকে, ফজরের পরপরই আপনাকে বলা হলো ফজরের নামাজের পরেই আপনি কিছুক্ষণ কোরআন পড়েন, এরপরে আপনি হয়তো আপনার ব্যবসার জন্য, চাকরির জন্য নেমে গেলেন। এরপরে কি হলো?
কিছুক্ষণ আপনি দুনিয়াবি কাজে ব্যস্ত থেকে এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পানি দ্বারা যেমনিভাবে তোমার ঠোঁটকে ভিজাও, আমার জিকির দ্বারা তুমি আমার সময়টাকে ভিজিয়ে নাও। গত সপ্তাহে বলেছিলাম না যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা যা আছে ব্যবসা করতেছেন করেন, আপনি এই জিহ্বাটা এই জিকির দ্বারা ভিজিয়ে রাখেন। সাগর পরিমাণ গুনাহ যদি ওই বান্দার হয় তো সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি এই আমলে থাকেন, অটোমেটিক আপনার সামনে জোহরের সময় আসলো, জোহরের নামাজ আদায় করলেন, আস্তে গুনাহগুলি ক্ষমা হয়ে গেল। ফজর থেকে যতগুলি ভুল করলেন, একটু পরে আসরের সময়, এরপরে আর বাকি সময় থাকি কি মাগরিব এশা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি এশাও জামাতে পড়লো, ফজরও জামাতে পড়লো, মাঝখানের সময়টা সমস্ত জায়গাটাকে আমি রাতের এই পরিমাণটাকে বান্দার আমল নামায় ইবাদত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। সুযোগ কই গুনাহ করার? এরপরে দিন যায়, মাস আসে, বার আসে, ওই সময় এই ইবাদত করলে এই সব। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, মাসে 13, 14, 15 রোজা রাখবেন, এরপরে বছরে আমাদের জন্য একটা মাস ফিক্সড করে দিয়েছেন। এই মাসে বান্দা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথাই যখন হাদিস শরীফ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি করবে? এই অন্তরটাকে এমনভাবে পরিষ্কার করবে, এই গুণগুলি অর্জন করবে, তাকওয়ার গুণ, যেই গুণ তোমাকে ক্ষমা পেতে সাহায্য করবে, ঈমান নিয়ে জান্নাতে যেতে সহযোগিতা করবে। ঈমানওয়ালা গুণ, ঈমানের খুঁটি ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দারে, দাঁড়িয়ে বসে কার কথা স্মরণ করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবে। খাঁটি ইমানদার হবে। এই রমজানে তুমি তওবাকারী হবে, তাকওয়াবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে ইবাদতগুলি সবাই দেখে, নামাজ দেখবে, হজ দেখবে, যাকাত দেখবে। এই রমজান যে তোমার জন্য লাআল্লাকুম তাত্তাকুনের গুণে গুণান্বিত করবে, এটা বাস্তব প্রমাণ। তুমি নাও, বাস্তব প্রমাণ হলো এই বান্দা, তুমি গোপনে তোমার তৃষ্ণাকে মিটাতে পারবে, তুমি গোপনে খেতে পারবে, ক্ষুধার্ত অবস্থায় পেটটা ভরে খেতে পারবে। কিন্তু না না না, ঘরের দরজা বন্ধ করেও যদি তুমি খাও, তখনও তুমি চিন্তা করো, পৃথিবীর কেউ দেখলো না, কিন্তু আমার রোজাটা কিন্তু ভেঙে গেল। হয়তো সবার সামনে আমি ইফতার করব, কিন্তু আমি জানি আমি রোজা রাখিনি, আমি রোজা ভেঙে ফেলেছি। এই জন্য রোজা একমাত্র ইবাদত। এই রোজার প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন, বলে সুবহানাল্লাহ। ক্ষুদ্র একটি বিশ্লেষণের কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজাকার আমার রোজার প্রতিদান কে দিবে? আমি দিব। যদি আপনি চিন্তা করেন, সাধারণ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সাধারণ থেকে সাধারণ এমপি মন্ত্রীও যদি আপনাকে ডাকে আর তার কাছে যান, সে যদি আপনাকে বলে তুমি যে কাজ করেছো এর প্রতিদান আমার কাছ থেকে নিয়ে যাবে, আপনি চিন্তা করেন, যেই কাজ করেছি এই কাজের প্রতিদান যেহেতু উনি নিজ হাতেই দিবে, তাহলে ছোট কোনো প্রতিদান দিবে না, অবশ্যই ভালো কিছু দিবে। আর যখন রব্বে কারীম বলবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ অর্জন করেছো, আমার জন্য করেছো, আমাকে ভালোবেসে করেছো। আর যেহেতু আমাকে ভালোবেসে করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রতিদান সাধারণ কোনো প্রতিদান দিব না, বলে সুবহানাল্লাহ। সরাসরি আমি একজন রোজাদার সাথে সাক্ষাৎ করব, এর থেকে দামি আর কি হতে পারে, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসলেন,
উঠলেন, বললেন আমিন, আবার উঠলেন, আবার বললেন আমিন, আবার তৃতীয় যখন মেম্বারে উঠলেন আবার বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি এরকম আমিন আমিন তিনবার কেন বললেন? এটা কখনো দেখিনি। মেম্বারে বসে এরকম আমিন বলার কারণ কি আল্লাহ হাবিব? সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনে নাও, জিব্রাইল এই মুহূর্তে আমার কাছে এসে বললেন, ধ্বংস হোক তারা যারা রমজান পেল কিন্তু তাদের জীবনের গুনাহগুলি মাফ করাতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি আমিন বলেছি। কঠিন কথা ভাবেন, মানে আপনাকে সুযোগ করে দেওয়া হয়েছে আপনার গুনার জন্য, কিন্তু আপনি পারেন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওরা ধ্বংস হয়ে যাক। এরপরে তো দ্বিতীয়বার কেন বললেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনে নাও, আমার নাম উচ্চারণ হয় যেখানে দুরূদ পড়া হয় না, এই সমস্ত কাজ যারা করে, যখন জিব্রাইল বললেন তারাও ধ্বংস হোক, আমি বললাম আমিন। তৃতীয়বার বললাম হলো এই জন্য, যারা পৃথিবী নামক এই নিয়ামত পেয়েছে, এই নিয়ামতটা আরো সুন্দর করে সাজানোর জন্য, এই নিয়ামতটাকে আরো সুন্দর করে দেখানোর জন্য আমি মাওলা কারীম ওই সন্তানের জন্য দুইটা নিয়ামত দিয়েছি। একটা হলো মা বাবা, মা এবং বাবাকে আমি ওই সন্তানের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছি। যারা মাকে পেল, বাবাকে পেল, কিন্তু তাদের খেদমত করলো না, তাদেরকে ভালোবাসলো না, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, তাদের দোয়া নিতে পারলো না, বৃদ্ধ অবস্থায় তাদেরকে কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য জিব্রাইল যখন বললেন তারা ওই মা বাবাকে ধ্বংস হয়ে যাক, মা বাবাকে পেল কিন্তু তারা জান্নাত লাভ করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক, আমি তাদের জন্য আমিন বলেছি। তাহলে এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস শিক্ষা নিতে পারি। একটা হলো, রমজান পেয়েও যদি আমরা গুনাহ মাফ করাতে না পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, অবশ্যই ধ্বংসই বয়ে আনবে। এরপরে আপনার আমার জীবনে কি আছে বলে? দুরূদ শরীফ পড়ি না। আল্লাহ রাসূলের দুরূদ যেখানে পড়া হয় তখন সেখানে আমরা দুরূদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতে পারি না, তারাই ধ্বংস হবে। এরপরে সবথেকে নিয়ামতপূর্ণ একটা কথা হলো, মা বাবাকে পেয়েছে, পাওয়ার পরেও সেই ব্যক্তি এত বড় নিয়ামত থেকে কিছু হাসিল করতে পারল না। কথায় আছে না যে আজকে সারাদিন বাজারে যে মানুষগুলো বাজার করবে, বাজার করার সাথে সাথে সকলকে একদিনের ইফতারি বা 3 দিনের ইফতারি ফ্রি দেওয়া হচ্ছে যারা বাজারে আসছেন। অনেক আফসোস করবে, এত বাজারে যাই কেন আজকে বাজারে গেলাম না, তাহলে তো ইফতারিগুলি পেতাম, আর কিছু কিনি আর না কিনি। ঠিক তেমনিভাবে মা বাবা আমাদের জন্য বিশাল কিছু বয়ে আনে। আপনার একটু দোয়া, তাদের খেদমত, তাদের বলা, তাদের চাওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের দিকে তাকানো, কবুল হজের এরকম নেয়ামত যারা পেয়েছেন, পাওয়ার পরেও অবহেলায় আর অমর্যাদায় মা বাবাকে কষ্ট দিচ্ছেন, অবশ্যই আপনিও প্রস্তুত থাকুন। আপনিও তো কারো না কারো বাবা হবেন, আপনারও তো সন্তান আছে। এই সন্তান ঠিক এই সেম কাজটাই আপনার সাথে করবে, যেই কাজটা আপনি আপনার মা বাবার সাথে করতেছেন। এই জন্য হাজিরিন, সন্তান বড় দামি মা বাবার জন্য, আর মা বাবার জন্য যেরকম দামি আপনার জন্যও দামি যে আপনি সন্তান হিসাবে এরকম বড় নিয়ামত পেয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা আসি কিছু ফজিলত নিয়ে কথা বলার। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70 গুণকে বৃদ্ধি করে দেয়, কিন্তু একমাত্র এই রমজানের ইবাদতটাকু, এই ইবাদতটুকুই আল্লাহ তাআলা বিগাইর হিসাব
মানে যা মনে চায়, শুধু 10 গুণ 70 গুণ নয়, আল্লাহ তাআলা যাতে 1000 গুণ বেশি বৃদ্ধি করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন আর এসে বললেন, আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমল করলে অন্য কোনো আমলের সাদৃশ্য হবে না, ওই আমলটুকুই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রমজানের সমতুল্য কোনো আমল নেই, তুমি রমজান পেয়েছো, বাকি সব জায়গায় তুমি সফল হয়ে যাবে তুমি যদি রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে পারো। তাহলে রমজানটা কত দামি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, মানুষ জৈবিক চাহিদা সম্পন্ন, তাদের চাহিদা আছে, তারা গুনাহ করবে, কিন্তু কোনো বান্দা যদি এই রমজানকে কেন্দ্র করে তার গুনার খাতাগুলি কমিয়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে ত্যাগ করে যতটা কষ্ট সে করেছেন, বাকি 11টা মাসও তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজকে এরকম সহজ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই কাজগুলি করতে হবে এবং এই রমজানে যেন আমরা আমাদের ঈমান বৃদ্ধি পায় এরকম কিছু কাজও আমাদের করতে হবে। ঈমান না হলে তো আমল করা যাবে না, আর আমল না হলে তো জীবন গঠন করা যাবে না। তাহলে এটা কি করতে হবে? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম ফাহাল ইয়ানযুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতা। রব্বে কারীম বলেন, বান্দারে হিদায়াতের পথ পেয়েছো, আর হেদায়েতের পথ পাওয়ার পরে যদি তুমি হেদায়েতের পথ বাছাই করে না নাও, আল্লাহ রাব্বুল আলামিন দায়ী হবে না। কেননা এমন মানুষ আছে শুধু দোয়া করে, ওগো মালিক আমাকে যখন নিয়ে নিবি তাহলে বাকি সময়টা পরে নাও, রমজানটা পেয়ে গেছি, রমজানটা পেয়েছি, এই রমজানের পরেই তুমি আমাকে নাও। অসুস্থ থাকাকালীনও কোনো ব্যক্তি বলে, ওগো মালিক অসুস্থ, তুমি আমাকে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করে দাও। এই জন্য যারা পেয়েছে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, তুমি পেয়েছো হেদায়েত, আর যদি হেদায়েত পেয়ে থাকো আর যদি এটাকে গ্রহণ করতে না পারো, ব্যর্থতা, ওই জিবরাইল যে বরদোয়া করেছেন ধ্বংস হোক তাদের, ওই কাতারে তুমি পড়ে যাবে। 2 নাম্বার, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। বান্দা বরকতময় সময় পেয়েছো, যেই সময় তুমি গভীর রজনীতে উঠবে, যেই সময় তুমি দিনকে দিন দাঁড়িয়ে থাকবে, কোরআন তেলাওয়াত শুনবে, এরকম সময় আর আসবে না। এই বরকতময় সময়ে তুমি একজন হাফেজকে যদি চাও, একলা কখনো বলতে পারবে না আমি খতম তারাবি পড়ব, কিন্তু বরকতময় সময় যেহেতু তুমি পেয়ে গেছো, মুবারাকুন আনজালনাহু ইলাইক, এই কিতাবটা তোমার জন্য বরকতময়। একা তুমি কোরআন খতম করবে না, দাঁড়িয়ে এতক্ষণ তুমি নামাজে দাঁড়াবে না, যেহেতু তোমাকে এই কিতাবটা পড়ে হাফেজ সাহেবরা শোনাচ্ছে, তুমি দাঁড়িয়ে থাকো আর এর বরকত নাও। এই জন্য তারাবিটা আপনাদের জন্য একদম কন্টিনিউ করে নেবেন, যতই কষ্ট হোক আপনি তারাবি এটা বাদ দিতে পারবেন না। আবার তুই গতকালকে দেখলাম যে এটা প্রতি বছরই হয়, ইসলামী ফাউন্ডেশন তারা যেই নিয়মে তারাবির রুলসটা করেছেন, বাংলাদেশের একই নিয়মে এই তারাবি হবে। আজকে হয়তো আপনি তারাবি এখানে পড়ছেন, কিন্তু কালকের আপনার থাকতে হবে বরিশাল অথবা ঢাকা। তাহলে আপনি যদি এই পাড়া পড়ে যান, আপনার তারাবি মিস হবে না, মানে পাড়া আপনার খতম কিন্তু উঠে যাবে। যেখানেই পড়েন, প্রথম 6 দিন 1.5 পাড়া করে, পরে বাকি 1 পাড়া করে। বাংলার যেখানেই তারাবি হোক না কেন, ইসলামী ফাউন্ডেশনের এই রুলস অনুযায়ী তারা পড়লে, তাহলে আপনি বরিশাল পড়েন, বানুরিপাড়া পড়েন, আর আপনি ঢাকায় পড়েন, যেখানেই পড়েন, তারাবি যদি আপনি কন্টিনিউ করেন আপনার খতম উঠে যাবে। এই জিনিসটা আপনারা ফলো করবেন। যেখানেই তারাবি পড়েন, আপনি এখানে আজকে আসেন, কালকে তো নাও থাকতে পারেন, এই জন্য খতমটা জানি হয়, এটা খুব গুরুত্ব বহন করে আপনার জীবনে।
মুবারক কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। তুমি একবারও কি ভেবেছো কতটা বরকতপূর্ণ সময় তুমি পাচ্ছ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চারপাশের নিদর্শনগুলি দেখো রমজানে, খুব নিস্তব্ধতা, সবাই কেমন জানি তার ভিতরে একটা ভয় কাজ করে, ভাই রোজা, ভাই রমজান মাস, থাক না, চুপ করেন না। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, আসমান ও জমিনের দিকে তুমি তাকাও না, সব নিস্তব্ধতায় ভরে গিয়েছে। এই জন্য আপনাকে রমজানের এই বিষয়গুলি অবশ্যই কাজে লাগাতে হবে। 4 নম্বরে হলো জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। বিশেষ করে জাকাত দানকারী ব্যক্তিগণ যারা জাকাত দিচ্ছেন, এই রমজানে যারা জাকাত হিসাব করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনাদের জাকাতের অর্থগুলি পরিপূর্ণভাবে আদায় করবেন। অনেকে আছে না, হুজুর হিসাব করছি হুজুর, তারপর একটু বেশি দিয়ে দিছি। আপনার এত বেশি দেওয়ার দরকার নেই, যা বলছে তাই দেন। এটা হলো আরেকটা বাটপাড়ি। হুজুর অত সম্পদের হিসাব তো হয় না, একটা হিসাব করছি এরকম করে একটা দিয়ে দিছি, এরকম হিসাব আপনার হবে না। আপনাকে লাখে যেটা বলা হয়েছে 2,500 টাকা, ওইটা আপনি দিবেন। এর কত কোটি টাকার মালিক আপনি হয়েছেন, এরকম আপনার মন মতো করে জাকাতের হিসাব আপনি করবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি জান্নাত পেতে চান, আপনার মাল সামানগুলো তো সবই তো আগে থেকে ক্রয় করে নেওয়া হয়েছে। আপনার কি আছে? কিছুই নাই। যা পেয়েছেন সব ভোগ করার জন্য, কিছুদিনের জন্য মুসাফির অবস্থা পেয়েছেন। বাড়িগাড়ি যা করেছেন, আসেন মুসাফির অবস্থায়, যাবেনও সেই অবস্থায়। এত কি আছে? আমার কিছুই নাই, যা আছে দিয়ে যাই, এগুলি পাবেন। আর এই সম্পত্তি তো এই জাকাতের অর্থ, এই জাকাতের অর্থ আপনাকে সাপ হয়ে খাবে। আর বলবে সেদিনকে এই সাপের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আর বলবেন তুমি কি মনে করছো আমি কে? তুমি জানো আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি অর্জন করে রেখে এসেছো কিন্তু কোনো কাজে লাগাইতে পারো নাই, না খেয়েছো নিজে, না ভালো কাজে সন্তান আর ব্যয় করেছে। আজকে তোমার শাস্তি হচ্ছে শুধু এই সম্পদ জমানের কারণে। এজন্য জাকাতের অর্থটা অবশ্যই সুন্দরভাবে আদায় করবেন রমজানে। 5 নম্বরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আপনার কাছ থেকে ভালো কিছু সবাই প্রত্যাশা করে, খারাপ কিছু প্রত্যাশা করে না। এই রমজানকে কেন্দ্র করে আপনার জায়গা থেকে যারা রোজা রাখে না, প্রকাশ্যে খাচ্ছে, আপনি আপনার ক্ষমতাই না থাকুক অন্তকে মুখ থেকে বলেন যে সারা বছরই তো গুনার কাজে লিপ্ত থাকো, এখনও কি হয় না তোমার কারণে আরও 5টা মানুষ এরকম প্রকাশ্যে খাচ্ছে, কেন তুমি খাবা না, রোজা রাখবা না, প্রকাশ্যে এরকম গুনাহ করবা না? সারাদিনে তো দেখি সিগারেট খাইছো, তাই রমজান মাসে সিগারেটটা কিভাবে তুমি জ্বালাও? তোমার কি একটুকু বিবেকে বাঁধে না? এরকমভাবে আপনার জায়গা থেকে আপনাকে অবশ্যই সৎ কাজের কিছু কাজ করতে হবে, অসৎ কাজের নির্দেশ করতে হবে। আপনি যেই বলা শুরু করবেন, আপনার সাথে পাশে আরেকজন ব্যক্তি এসেও বলবে আরে তুমি মুরব্বির কথা মানো না। যখন আপনি বলবেন না, তখন উনি আরও 5টা মানুষকে নিয়ে খাবে, তখন এটাকে গুনাহ মনে করবে না, পাপ মনে করবে না। যখন আপনি বলা শুরু করবেন, দেখবেন আরও 5টা মানুষ, আরও 5টা রোজাদার এসে বলবে কি সারা বছরই তো করো, এখন একটু কমানো যায় না? এই কথাগুলি বলবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাকে মনে রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন তাকে আগুনে ফালানো হলো, সময় কম, আগুনে ফালানো হলো, একটি পাখি তার মুখ থেকে একটু পানি নিয়ে যাচ্ছে, তারই আরেকটা পাখি বলতেছেন ইব্রাহিমের আগুনের কুণ্ডুলি বিশাল, এই আগুনের কুণ্ডুলি নিবানের জন্য তোমার এই মুখের পানি কি হবে তুমি বলো, কেন তুমি নিয়ে যাচ্ছ? পাখি বলেছিল যে আমি জানি আমার এই মুখের পানি নীতি হয়তো পড়ে যাবে, কিন্তু আমি যে নিচ্ছি, আমার যে মনের একটা আকাঙ্ক্ষা আমি নিভাবো, এই যে আমি নিভিয়ে দিব, এই আশাকে আল্লাহ তাআলা তো দেখতেছেন। এই জন্য ভাই, রমজানের রোজা আপনি রাখছেন, রোজার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, এটা আল্লাহ তাআলা দেখছেন, মার্জনা করবেন। এই জন্য রমজানের রোজাকে নিয়ে হাসি তামাশা না করে কেউ যদি রোজা রাখে, আপনি তাকে আরও উৎসাহিত করেন, অবশ্যই সে জানি সামনে আরও ভালো রোজা রাখতে পারে। এজন্য আপনার আমার আমল, সারা বছর আপনি আমি নফল রোজা রেখেছি, নফল নামাজ পড়েছি, আরেকজন ব্যক্তি হয়তো এই রমজান কেন্দ্রিক নতুন মসজিদে আসবে এবং নামাজও পড়বে, রোজাও রাখবে, আপনি তাকে কখনোই নিরুৎসাহিত করবেন না এবং এই কথা বলবেন না সারা বছর খবর নাই, এখন তোমারে দেখি সামনের কাতারে, এই কথাটা বলবেন না। বরঞ্চ এই কথা বলেন যে সারা বছর তো অনেক পাপ করেছো, যাক আলহামদুলিল্লাহ, তুমি যেহেতু আমাদের কাতারেই আবার চলে এসেছো,
এটা যেন সারা বছর থাকে, এরকম উৎসাহ উদ্দীপনা ওই ব্যক্তিকে দিবেন। আবার কোনো ব্যক্তি যদি হয়তো রমজান কেন্দ্রিক তার দাড়িটাকে একটু বড় করেছে, আপনি এই কথা কখনোই বলবেন না, সারা বছর তোমাকে দেখি নাই, এখন একদম সুফি সাপ ছাড়ছ, এইটা জানি আপনি না বলেন। আপনি তাকে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি সারা বছর গুনাহ করেছো, এখন একটু পরিবর্তন হওয়া শুরু করেছো, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলো।